আমাদের আজকের আলোচনার বিষয় গন্ধটা খুব সন্দেহজনকের আরও একটা প্রশ্ন উত্তর। এর আগেও আলোচনা করেছি, তোমরা গল্পটা নিশ্চয়ই পড়েছ। প্রশ্নটা হচ্ছে যে এক্সট্র্যাক্টটা ব্যাটারা একটু বাড়াবাড়ি করে ফেলেছে। উদ্ধৃতাংশে কে কাকে কথাটি বলেছিলেন, ব্যাটারা কারা, বক্তা কখন কথাটি বলে ফেলেছে, তাদের বাড়াবাড়ির পরিচয় দাও। তুমি কি মনে করো সত্যিই ব্যাটারা বাড়াবাড়ি করে ফেলেছিল? আলোচনা করো। বাংলা সাহিত্যের বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গন্ধটা খুব সন্দেহজনক গল্প থেকে আলোচ্য অংশটি নেওয়া। দোমোহানি স্টেশনের স্টেশন মাস্টার সমাদ্দার বাবু আলোচ্য কথাটি গল্পকথকের দাদামশাইয়ের বাবাকে বলেছিলেন। ব্যাটারা হচ্ছে দোমোহানিতে বাস করা মানুষরূপী কিছু ওরা। পরবর্তী ক্ষেত্রে আমরা তাদের পরিচয় পাব। মাঠে দোমোহানির ফুটবল টিমে 11 জনের বদলে এক্সট্রা খেলোয়াড় খেলছে। বারবার এই অভিযোগ উঠতেই থাকে। সকলেই দেখতে পাচ্ছে যে গণ্ডগোল করা ব্যক্তিরা হয়তো অন্য কেউ, এবং তারাই গোলটোল করে ফেলছে। কিন্তু রেফারি দোমোহানির ফুটবলারদের লাইন আপ করে অতিরিক্ত খেলোয়াড়দের চিহ্নিত করতে তৎপর হয়েছিলেন, এবং তাদের টিমের মধ্যে পাওয়া যায় না শেষ পর্যন্ত। রেফারি রেগে গিয়ে খেলা বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। তখন সমদ্দারবাবু ব্যাপারটা বুঝে দাদামশাইয়ের বাবাকে কথাটা বলেছিলেন। আসলে দোমোহানিতে ভূতেরা, অর্থাৎ ওরা বা তারা, আমরা ভূতটা কিন্তু পরে ব্যবহার করব। আমি এই কারণে বলে রাখলাম, তোমরা কিন্তু ভুল করে ভূত আগে লিখে ফেলো, যেহেতু এই অংশে আমরা ভূত শব্দটা পাইনি যে শীর্ষেন্দু মুখোপাধ্যায় লিখেছেন। তাহলে ওরা বা তারা লিখি যে মানুষের সাহায্য করতে মানুষের বেশে হঠাৎ করে উদয় হয়, আবার হঠাৎ করেই মিলিয়ে যায়। দেখবে বইতে কি শব্দটা আছে, হুট আর হুশ। কিন্তু দোমোহানির ফুটবল টিমকে সাহায্য করবার জন্য তাদের 2-1 জন মাঠে নামলেই পারত। চা বাগানের টিমকে গোল দিয়ে হারাবার জন্য 10 জনদের দরকার খুব একটা প্রয়োজন ছিল না। 2-1 জন হলে রেফারি বা অন্য কারো খুব একটা সন্দেহ হতো বলে মনে হয় না। 10 জন হয়েছে বলেই এতটা সন্দেহ দানা বেঁধেছে। এই বিষয়টিকেই বাড়াবাড়ি বলা হয়েছে। একটু বেশি বেশি করে ফেলেছে ওরা, যদিও ওরা খুব ভালো। ওই দলেরই রাজত্ব দোমোহানিতে। এই প্রসঙ্গে আমি সমাদ্দার বাবুর সঙ্গে তো একমত পোষণ করছি। দোমোহানির ওরা মানুষের ছদ্মবেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যায় যখন তখন, যেখানে সেখানে উপস্থিত হয়। আবার প্রয়োজন ফুরিয়ে গেলে হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, মিলিয়ে যায়। কিন্তু ফুটবল খেলায় দোমোহানি টিমকে জেতানোর জন্য তারা 10 জন মাঠে না নেমে 2-1 জন নামলে বিষয়টা খুব একটা কারোর চোখে পড়তো না, আর রেফারি, বিপক্ষ টিম বা দর্শকদের সন্দেহ হবার কোনো অবকাশও থাকতো না। তারা দোমোহানি টিমকে জেতাতে গিয়ে অজান্তেই তাদের নিজেদের অসম্মানের ব্যাপারটা ঘটিয়ে এনেছে, এবং খেলাটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। তাই ব্যাটারা বাড়াবাড়ি করেছে বলতে আমি তো একমত। এবার তোমাদের ভাবনা তোমরা লিখবে, লিখে অনুসরণ করবে, চাইলে আমায় দেখাতেও পারো। ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ রইল।